ঝুড়িটা ঢিলাও হবে না, এই টাইটেই থাকবে। টিউ কাটা দিয়ে টাইট মারলে অতএব টাইটটাই ভালো হয়। এবং বেলটাকেও যখন টাইট দেবে, বেলের উপরে কিছু একটা টিউ কাটা, হালকা ছোট করে একটা টিউ কাটা কেটে নিলে, তার টিউ কাটা ওখানটায় বসিয়ে দিলে কিন্তু অলরেডি বেলটাকেও টাইট হয়ে যাবে। অতএব খুবই মজবুত হয়ে থাকবে, বেলটাও নড়বড় করবে না, তা বেলটাও ঢিলা হওয়ার চেষ্টা হবে না। তা দেখতে পাচ্ছ এখন আমি ঝুড়িটাকে রেডি করে দিচ্ছি। ঝুড়িটাকে রেডি করার পর এবারে বেলটাকে কাজ করব। এবার অনেক আরও কাজ আছে, দেখতেই থাকো। হ্যান্ডেলে হাতলটাকেও ফিটিং করতে হবে, স্ক্রুড্রাইভার আর একটা ছোট 7 আর 8-এর রেঞ্জ হয়ে গেলে তা ওখানটায় তোমার নাটেরও আর ঝুড়িটার কাজ হয়ে যাবে। ঝুড়ির নাটেরগুলো টাইট দিতে পারবে। দেখ অলরেডি একটু ঝুড়িটাকে একটু টাইট দিতে হয় মজবুত করে, কেননা ঝুড়ির উপরে একটু লোড দেওয়া হয় কিছু কিছু জিনিস বওয়ার জন্য, ওইখানটা একটু লোড পড়ে। তা ওই জন্য আমি ঝুড়িটাকে একটু খুব করে টাইট দিচ্ছি। তা ভালো করে টাইট দেওয়ার পর এবারে আমি বেলটায় কাজ করব। তা অলরেডি আমার ঝুড়িটা নিচেরটা টাইট হয়ে গেছে এবং উপরেরটাকে টাইট মারবো। তা উপরেরটাকে টাইট দেওয়ার জন্য হাতে করে একটা রেঞ্চ নিয়ে টাইট দিচ্ছি। তা হাতটাকে এক সাইডে নাটের মাথা ধরে টিপে রেখেছি। আর প্রয়োজন পড়লে তা আমাকে ওখানটায় স্ক্রুড্রাইভারের প্রয়োজন দরকার। স্ক্রুড্রাইভার এক মাথা দিয়ে আরেক মাথাতে নাট দিয়ে টাইট দিয়ে দিলেই ঝুড়িটা অলরেডি টাইট হয়ে যাবে। তা ঝুড়িটাকে টাইট হয়ে যাওয়ার পর বেল্টের কাজ করব। বেল্টের কাজ বলতে বেল্টটাকে ওখানটা একটা ছোট টিউ কাটা দিয়ে বেল্টটাকে বসিয়ে দেবো। তা বেল্টটা ওখানটা টাইটেই বসে থাকবে। পরবর্তীতে কাস্টমার আমাকে আর বলতে পারবে না যে বেল্টটা আমার টাইট হয়ে যায়, মানে ঢিলা হয়ে যাচ্ছে বারবার, তুমি কেমন টাইট দিয়েছো। ওই কারণে আমি টিউ কাটা দিয়ে বসিয়ে দিই। আর তোমাদেরকে আগেও বলবো যে আমি টিউ কাটা দিয়ে অল্প একটু টিউ কাটা দিয়ে বসাবে, তা জিনিসটা ভালো টাইট নেয়। তা ঝুড়িটাকে একটু টাইট হয়ে যাচ্ছে। একটা কথা বলবো বন্ধুরা, তোমাদের সাপোর্ট না হলে কিছু হবে না, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তা পিছনে সিকটাকে টাইট দেবো, মাঠগাড়ের সিক বলতে মাঠগাড়ের মাঠগাড়ের সিকটাকে টাইট দিতে হবে। তা ওখানটায় একটু টাইট বাকি ছিল, তা পিছনটাকেও ওটাকে টাইট দিয়ে দিয়েছি, কেননা পরবর্তীতে ওটা ঝনঝন করে আওয়াজ হয়, তা যাতে না হয় ওখানটায় টাইট দিয়ে দিলাম। ফুল সাইকেলটা হচ্ছে স্কুলের সাইকেল যেগুলো দেয় পুরোটাকে টাইট দেওয়ার কাজ, আদার্স আর কিচ্ছু নয়। সব হচ্ছে টাল ভাঙাতেও হয়, ওটাকেও টাইট মারতে হবে, সাইকেলের বাদ বাকি ফিটিংগুলোকেও টাইট মারতে হবে। অতএব তোমাদেরকে হাত দিয়ে কিছু জিনিস দিতে হয় আমাদের, যেটা কোথাও বল থাকে না, কোথাও নাট থাকে না, কোথাও একটা ওয়াশার থাকে না, কোথাও একটা থাকে না, মানে বিভিন্ন রকমের পুরোটাকে আমাদের চেক করে নিয়ে যেটা যেখানটায় প্রয়োজন ওখানটায় পুরোটাকে দিয়ে দিতে হয়। তা স্কুলের সাইকেলগুলো হচ্ছে পুরোটা টাইটেরই কাজ থাকে, টাইট দিতে হয়, টাইট না দিলে কিছু হবে না, ওরা হাতে ফিটিং করে ছেড়ে দেয়। ওই জন্য স্কুলের সাইকেলগুলো প্রথমে ওই দোকানে গিয়ে দিয়ে আসে পুরোটাকে কাজ করার জন্য। তা এখন আমি টাইট করব চাবিতালা, অতএব কেরিয়াল, আর দ্বিতীয় কথা হচ্ছে সিট, এইগুলো কাজ বাকি আছে এখন। তা এখন আমি চাবিতালাটাকে ভালো করে টাইট দিয়ে দিলাম। চাবিতালাটাকে একটু ভালো করে বসিয়ে একটা নতুন নাটও দিতে হবে, কেননা ওখানটা নাট নেই। তা একটা নাট দিয়ে এটা ভালো করে ওখানটাকে একটা জাম করে একটু টাইট করে দেবো, যাতে ও চাবিতালাটাও পরবর্তীতে ঢিলা না হয়। তা পরবর্তীতে যাতে না ঢিলা হয় ওখানটা একটু ভালো করে একটু বড় নাট দিয়ে ওটাকে একটু ক্লামটাকে টেনে, আর ক্লামটাকে টানার আগে একটা ভ্যানের স্পোক নেবে। ভ্যানের স্পোকটাকে মানে ক্লামটা যে থাকে ক্লামের উপরে মাথায় দুটো ফুটো থাকে, ওই ফুটোটাকে ঢুকে দিয়ে ওইদিক ওইদিক করলে ওটা ঠিক হয়ে যায়, মানে মেজারমেন্টে আসবে, তারপরে তুমি একটা নাট দিতে পারবে। তা ওই জায়গায় নাটটা দেওয়ার জন্য তা আমি চাবিতালাটাকে বসিয়ে দেবো ভালো করে। তা বসিয়ে দিচ্ছি। তা হয়তো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি আগেও বলেছি, কেননা সাইকেলটা একটু অন্য ব্যাক সাইডে আছে ক্যামেরাটা, তো আমার পাশে কেউ নেই যে ক্যামেরাটা একটু ধরিয়ে দেবো। তা কেউ কিছু মনে করবেন না, সে এখন দেখতে থাকো। এরপরে আমাকে কেরিয়ালটার কাজ করতে হবে। তা কেরিয়ালটাকে টাইট দেবো, তারপরে আমি সিটটাকে ডাউন করার ব্যাপার আছে, বা ডাউন করতে হবে কি কতটা প্রয়োজন সেইভাবে আমাকে মেজারমেন্ট রাখতে হবে, যতটা যার প্রয়োজন সিটের উঁচু করার জন্য কি নিচু থাকবে সেটাকে করে, এবং সিটটাকে সিধা রাখতে হবে। একটা কথা মনে রাখবে, সিটটাকে যখন লাগাবে সিটের মাথাটা একবার দেখে নেবে, হ্যান্ডেলের মাথা আর সিটের মাথা, এই দুটো মাথা যেন সিধা থাকে, তাহলে বুঝে নেবে যে ওটা ক্লিয়ারই হয়ে গেল। তা একটু মাথাটাকে হালকা উপর দিকে, সিটের মাথাটাকে উপর দিকে রাখবে, নিচটাকে হালকা ঝুঁকে রাখবে, তবে গিয়ে সিটে বসতে সুবিধা হবে।
আর একটা কথা বলবো, অনেকে আছি দেখেছি সিটের মাথা মানে হয়তো কোন দিকে একটু নামতে চায়, ওই দিকে একটু হাত দিয়ে ঘা দেয় জোর করে। ঘা দিলে কি হয় জানো বন্ধুরা, ওখানটায় যে আমাদের যে সিটের নাটের ওখানটা একটা জাম নাট থাকে যে দুটো, মানে ঝাড় পুরো ওটা থাকে, ওটা একটা লক সিস্টেম। তা ওই লকটা যখন হাত দিয়ে পুচ করা হয় বা একটা ঘা দেওয়া হয়, তা ওই ঘাতে ওই নাটের থ্রেডটাই কেটে যায়, মানে একটা ছোট ছোট করে ওটা সিস্টেম দেওয়া আছে ওখানটায়, যেটা জাম করে ওই দাঁড়াগুলো খেয়ে গেলে ওটা নষ্ট হয়ে যায়। অতএব তুমি যখন পরবর্তীতে দোকানে গিয়ে বলবে যে ওটাকে টাইট দাও, তা ওটা বারবারই টাইট দিতে থাকবে, কিন্তু টাইটই হবে না, ওটা লাস্ট পর্যন্ত ওইটাকে ঝাড়টাকে চেঞ্জ করতে হবে। মানে তুমি সিটে তো বুঝতে পারছো না, সিটটা এদিক ওদিক হয়ে যাবে। তা এরপরে আমাকে সিটটার কাজ করছি, দেখতে পাচ্ছ সিটটাকে একটু সিধা করে দিলাম। সিটটাকে কতটা লাগবে এবং কতটা প্রয়োজন ওটাকে সিধা করেছি। আগেও বলেছি সিটটাকে সিধা করার জন্য তোমাকে আগে দেখতে হবে হ্যান্ডেল এবং সিটের মাথা দুটোকে ঠিকঠাকভাবে দেখতে হবে, ওটার মাথাটা সিধা আছে কিনা। তা ওটার নিচে একটা নাট দেওয়া থাকে, ওটা হচ্ছে সিটের জাম নাট, মানে সিটটা ওঠানামা করা যায়, কার কতটা প্রয়োজন, কতটা উটকাতে হবে এবং কতটা নিচু করতে হবে। কেননা যারা একটু বেটে যারা, তাদের জন্য ওটাকে একটু নিচু করতে হয়, এবং যারা লম্বা আছে তাদের জন্য একটু ওটাকে হাইট করতে হয়। তো ওটাকে আগে টাইট দিয়ে দিয়েছি, তারপরে ওটাকে আমি আর দুদিকে মানে সিটের নাটটাকে টাইট করে দেবো, দিলে আমার সিটটা রেডি হয়ে যাবে। তা সিটটাকে নাটটাকে টাইট দিচ্ছি। ওখানটায় নাটটাকে টাইট দেওয়ার জন্য 14-15 রেঞ্জ দরকার, যেটা ওখানটায় 15 লাগে, তা 15 দিয়ে টাইট করা হয়। চাকাটা খোলার জন্য যে নাটটা প্রয়োজন, যে রেঞ্জটার প্রয়োজন, ওই রেঞ্জ দিয়ে টাইট দেওয়া হয়। তা তোমাদেরকে পাই টু পাই বলে দিয়েছি কিভাবে তোমরা একটা স্কুলের সাইকেল রেডি করবে এবং কিভাবে সহজে রেডি করতে পারবে। তা আমাকে ভিডিও কমেন্টে করে জানাবে ভিডিওগুলো কিভাবে কেমন হচ্ছে। তোমাদের ভালোবাসা না হলে কিচ্ছু হবে না বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো না, তোমাদেরকে বারবার বলছি যে তোমাদের ভালোবাসা না হলে কিচ্ছু হবে না। তা এখন আমি রেডি করব ব্রেক ছড়িতে, ব্রেক ছড়ির কভার লাগাবো এবং হ্যান্ডেল কভারটা লাগাবো। অলরেডি আমার পুরো কাজটা কমপ্লিট, এবং দুটো চাকা দুটো ফুল দিয়ে দেবো। তা এইগুলো দিয়ে আমরা সাইকেলের উপরে, পুরো স্কুলের সাইকেলকে রেডি করতে পয়সা নেই 250 টাকা। তা বন্ধুরা, তোমাদের যদি কিছু নতুন সাইকেলের প্রয়োজন হয়, তা অবশ্যই একটা নাম্বার দিচ্ছি, কল করে নিও। তা কমেন্ট বক্সে অনেকে জানাতেও পারো যে যদি নাম্বার প্রয়োজন হয়, তাহলে ওকে আমি নাম্বারটা সেন্ড করে দেবো। তা আমিও বলে দিচ্ছি নাম্বারটা 8592970437। আচ্ছা, ব্রেক ছড়িটা লাগানোর পর তার আগে একবার চেক করে নেবে ব্রেক ছড়ির মাথায় দুটো নাট থাকে, ওটাকে লুজ আছে কিনা। ওটাকে লুজ থাকলে 10-11 রেঞ্জ দিয়ে ওটাকে টাইট দিতেই হয়, কেননা পরবর্তীতে ওটা নাটটা খুলে গেলে ওখানটা স্প্রিংটা বেরিয়ে যাবে, অতএব ব্রেকটা কোনো কাজ করবেই না। তা দেখতে পাচ্ছ আমি এখন ফিটিং করে দিয়েছি আমার হ্যান্ডেলের কভার, অতএব আর আমার ব্রেক ছড়ি। এবারে বেল্টটার কাজ করব। বেল্টটাকে ওখানটায় একটা মানে টিউ কাটা দিয়ে ওখানটায় টাইট দিয়ে দিলে তা ওটা রেডি হয়ে যাবে, অতএব বেল্টটা নড়াচড়া করবে না। তা বেল্টটাকে আমি টাইট দিয়ে দিচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে। তা ও বেল্টটা বেশি দিনের জন্য চলবে না, কেন ও বেল্টটা একটা রেডিমেড বেল, ও খুবই ভালো বেল, ও বেলটা প্রয়োজন নেই, খুবই ভালো বেল। তা এরপরে আমি যেটা করব, দুটো পিছনের চাকা দুটো ফুল লাগিয়ে দেবো। তা একটা কথা বলবো, স্কুলের সাইকেলগুলো হারকুলেসই হয়, হারকুলেস কোম্পানির, আর খুবই ভালো সাইকেলই দেয়। তা এখন আমার অলরেডি সাইকেলটা কমপ্লিট। আর আগেও বলেছি তোমাদেরকে, আর এখনও বলছি, তোমাদের কিছু যদি নতুন সাইকেলের প্রয়োজন হয়, আমাকে যে নাম্বারটা আমি দিয়েছি ওই নাম্বারটা আমাকে যোগাযোগ করে নিতে পারো। অতএব আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টে আমি গিয়ে নাম্বারটাকে আমি মেনশন করে দিয়ে আসবো। তা এখন আমি দুটো চাকায় দুটো ফুল দিয়ে দিলাম, তাহলে সাইকেলটা আমার পুরো দেখতে খুবই ভালো লাগলো। অতএব সাইকেলটা পুরো কাজটাও রেডি হয়ে গেল। তা একটা সাইকেল ফিটিং করতে তোমরা দেখতে পেয়েছো যে একটা সাইকেল ফিটিং করতে কতক্ষণ সময় যায়, তা ভিডিওতে দেখতেই পাচ্ছ অবশ্যই কতটা মেহনত করলে একটা পুরো সাইকেল ফিট করা হয়। তা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। অতএব তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছু করতে পারবো না, তোমরা ভালোবাসা দিতে থাকো। অতএব আমার পুরোটা ভিডিওটাও দেখার চেষ্টা করো। আর মেকানিকের কাজের উপরে কিছু সমস্যা থাকলে সেভাবে আমি ভিডিও নিয়ে আসবো। ছোট্ট একটা কমেন্ট করবে, তার উপরে আমি টপিকের একটা ভিডিও